হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এই যে আমি আবার এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমি বানাচ্ছি মাটন কারি, মানে আজ তো সানডে, সেই জন্যে মাটন আনা হয়েছে, মাটন কারি বানাচ্ছি। তো অলমোস্ট হয়ে গিয়েছে, এখন খালি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর এইখানে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি, কেন মাটন বানাতে প্রায় আমার অনেক সময় চলে গিয়েছে, সেই জন্য এখন ভাতটা বসিয়ে দিব। ভাতটা বসিয়ে তারপর শসা লেবু কেটে নেব। তো আর সঙ্গে আর আজ কিছু বানাবো না, এগুলো দিয়েই হয়ে যাবে। তো আমার মানে অ্যাকচুয়ালি মেইন টেনশন হয়ে গেছে আজ, মানে সকাল থেকে অনেক টেনশন হচ্ছে, কেন সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো বেশি বৃষ্টি হলে মানে জল উঠে যায়। তো এখন পর্যন্ত মানে উঠানে জল লাওয়া শুরু হয়ে যাবে, মানে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, তো জল উঠে যাবে। তো আমার অনেক টেনশন হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। ভাতটা বসিয়ে তারপর শসা লেবু কেটে নেব, তারপর ভাতটা হলে অনন্তকে তাড়াতাড়ি করে খাওয়িয়ে নেব, আমিও খেয়ে নেব। আর অনন্তর বাবা বলছে আজ খাবে না, কেন ও সকালে ব্রেকফাস্ট একটু দেরিতে করেছে, তো ওর খেতে ইচ্ছা নেই। তো ও কী করছে, ও ঘুমিয়ে পড়েছে। তো আজকে তো সানডে, একটু রেস্টের দিন, আর বৃষ্টি, তো সেই জন্যে ওর কাজগুলো করতে পারছে না, তো ও শুয়ে রয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে অনন্তকে খাওয়িয়ে দিব, আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, এই দেখুন, এই যে বৃষ্টি যে পড়ছে আর ওই যে ছিটে ছিটে অনেকটা জল ভিতরে জমা হয়ে গিয়েছে, তো আমি জলগুলো পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টির জন্য সব জানালা সব বন্ধ করে রেখেছি, দিনের বেলা লাইট জ্বালিয়ে কাজ করছি ঘরের ভিতর। সবগুলো বেডরুমের, ড্রয়িং রুমের, রান্নাঘরের সব জানালা বন্ধ করে দিয়েছি, ওই যে বৃষ্টির ছিটা ঢুকে তো বিছানা ভিজে যায়, সেই জন্যে মানে সব বন্ধ করে লাইট জ্বালিয়ে ঘরে কাজ করছি। এমনিও বৃষ্টিতে পুরো অন্ধকার করে রেখেছে। দেখুন বন্ধুরা, কি স্পিডে বৃষ্টি দিচ্ছে, মানে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখনও দিচ্ছে। আমার টেনশনটা আরও বেড়ে গিয়েছে। তো এখন বৃষ্টি স্টপ না হলে আরও জল বেশি উঠে যাবে। দেখুন কতটুক ঢুকে গিয়েছে জল। আর ওই দিকটা বেশি ভরে গিয়েছে, কেন আমাদের উঠানটা তো একটু স্লোপিং, তো ওই সাইডটা একটু ডাউন আছে, ওই দিকটা বেশি ভরে গিয়েছে, এই সাইডে একটু বাকি আছে। তো এখন যদি স্টপ না হয় আরও বেশি জল ভরে যাবে। শুভ সকাল বন্ধুরা, আবার আমি এসে পড়লাম আপনাদের সঙ্গে দেখা করতে। গতকাল আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, মানে আর শ্যুট করিনি, কেন ওই যে দেখেছেন আপনারা, ফ্লাড আসা শুরু হয়ে গিয়েছিল, তারপরে এতটা টেনশন বেড়ে গিয়েছিল।
তারপর আবার দেখি বৃষ্টিটা স্টপ হয়েছে, তারপরে আবার জলটা একটু নেমেছে, তারপর শান্তি হলো। তারপর তো রাত্রেবেলা অনন্তকে পড়াশোনা করাতে বসে গিয়েছি, আর কিছু শ্যুট করা হয়নি। তো আজ সকাল সকাল উঠে কিছুটা কাজ শেষ করেছি, আর এখনও কিছুটা কাজ বাকি আছে। তো এখন আমি এই যে এই ট্রাঙ্কটা খুলেছি, মানে এই যে অনন্তর এই যে তাবলার ছোট ব্যাগটা বের করেছি, মানে ছোট তাবলার ব্যাগটা বের করেছি। কেন, ওর তাবলাটা তো নষ্ট হয়ে গিয়েছে, বানাতে দিতে লাগবে। তো এই যে কাবারটার ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবে। আর এই যে বড় তাবলার ব্যাগটা, আরও দুটো ব্যাগ, মানে কাপড়ের ব্যাগ, এগুলো ধুয়ে রেখেছি। অনেক দিন ধরে বাইরেই ধুলাবালি পড়ছে, তো ভাবছি যে ধোয়া জিনিস ঢুকিয়ে দিই আজকে। তো ঢুকিয়ে দিচ্ছি ব্যাগগুলো, ওই যে গুয়াহাটির থেকে আসার পরে ধুয়েছিলাম যে। তো এই তাবলার ব্যাগটা আর বড় দুটো ব্যাগ ঢুকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আপনারা যে ট্রাঙ্কটা দেখছেন না, এই ট্রাঙ্কটা কিন্তু আমি নিজের হাতে কালার করেছি। এই যে পুরাটা ব্ল্যাক কালার করেছি, আমি নিজের হাতে করেছি। হ্যালো বন্ধুরা, এখন আমার কাজটা সেরেছি। এখন ভাবছি যে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। গতকাল তো দেখেছেন কীভাবে জল উঠেছে উঠানে, আপনাদেরকে যতটুকু দেখিয়েছি এটা কিছুই না। তারপর জলটা অনেক বেড়ে গিয়েছিল, সেই জন্য ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি। জলটা মানে আমাদের যে বারান্দার যে প্রথম সিঁড়িটা, এটাও ক্রস করে নিয়েছিল। অনেক সময় জলটা থেকেছে, সন্ধ্যার পরে আস্তে আস্তে জলটা নেমেছে। তারপর অনন্তর বাবা পুরাটা উঠান পরিষ্কার করলো, পিছন পুরা পরিষ্কার করলো। অনেক সময় লেগেছে, আর পরিশ্রম তো হয়েছেই। গরম দিনে একটু বৃষ্টি দিলে ভালো লাগে, কিন্তু আমার বেশি বৃষ্টি দিলে আবার ভয় লেগে যায়। মানে এরকম অল্প অল্প বৃষ্টি দিলে, এই যে আজও বৃষ্টি পড়ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে অল্প অল্প। তো ঠিক আছে, মানে ওয়েদারটা ঠান্ডা থাকে, ভালো লাগে, কিন্তু বেশি বৃষ্টি দিলে ওইভাবে ফ্লাড এসে যায়। তো আমার অনেক ভয় লাগে। কালকে অনেক বেশি বৃষ্টি দিয়েছিল, প্রায় ধরুন 1.5-2 ঘন্টা বৃষ্টি দিয়েছিল, তো ওইভাবে ফ্লাড এসে পড়েছে। তো আরও বেশি দিলে আরও বেশি আয়। তো বন্ধুরা, গত বছর কি হয়েছিল যে অনেক বড় বৃষ্টি দিয়েছিল, আর পুরো আমাদের ঘরে হাঁটু অবধি পুরো জল উঠে গিয়েছিল। একদিন পুরা এই যে এইভাবে জল ছিল ঘরে, পুরা একটা দিন সকাল থেকে ধরুন রাত্রে 10টা অবধি জলটা ছিল। তারপর আমি আর অনন্তর বাবা পুরাটা পরিষ্কার করলাম। অনেক কষ্ট হয়েছে, পরিষ্কার করেছি দুইজনে মিলে। পরিশ্রম তো হয়, সেটা তো আছেই, কিন্তু মেইন কথা হয়েছে যে জিনিস অনেক নষ্ট হয়। মানে আমার সেই জন্য বৃষ্টি দিলে ভয় লাগে, যে জিনিস অনেক নষ্ট হয়। গত বছর বন্ধুরা আমাদের এই যে খাটের ভিতরে ল্যাপ তুষক অনেক নষ্ট হয়েছে। তারপর কম্পিউটারের সিপিইউটা নষ্ট হয়েছে। অনন্তর একটা টেবিল ছিল ছোটো, যেটার মধ্যে বই টই রাখতো, ওইটা নষ্ট হয়েছে। তারপর অনেক ছোটোখাটো জিনিস অনেক নষ্ট হয়েছে। তো মানে অনেক দুঃখ লাগে। মানে এই যে এক একটা জিনিস যে জুড়ি, অনেক কষ্ট করে জুড়ি। আমি যখন বিয়ে হয়ে প্রথমে এসেছিলাম, তখন শুধু একটা ওই যে আমাদের বেডরুমের খাটটা ছিল, আর বিয়ের 1 সপ্তাহ আগে অনন্তর বাবা ওই যে গডরেজটা কিনেছিল। তারপর এই যে আমাদের এই টিভিটা কিনেছিল। তারপর একটা দুটো প্লাস্টিকের চেয়ার, আর ওই যে বইয়ের টেবিলটা বলেছিলাম ওইটা। মানে ওই কয়েকটা জিনিস আমি ঘরে এসে পেয়েছিলাম। তারপর অনেক কষ্টে, মানে অনেক দিকে ম্যানেজ দিয়ে অনেক কষ্টে মানে আমি এক একটা করে জিনিস জুড়েছি। বেশি তো জুড়তে পারিনি। অনেক শখ ছিল আমার যে বেডরুমটা সুন্দর করে সাজাবো, ভালো ভালো জিনিস কিনে মানে বেডরুমটা ডেকোরেট করব, কিচেনটা এইভাবে সাজাবো, ড্রয়িং রুমটা ওইভাবে সাজাবো। মানে অনেক আশা, অনেক শখ ছিল আর কি। তো শখ তো সব পুরা হয়নি, কিন্তু যতটুকুই আমি জিনিসগুলো অল্প 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 করে ম্যানেজ দিয়ে মানে জুড়েছিলাম, অনেক কষ্টে জুড়েছিলাম। মানে অনেক দিকে আমি মানে স্যাক্রিফাইস করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে অল্প 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 করে জিনিসগুলো মানে আমি জুড়েছিলাম।
তারপর যখন ফ্লাডে যখন এতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে, মানে আমার একদম মানে কি বলবো আপনাদেরকে, আমার পুরো কান্দা পেয়ে গিয়েছিলো যে এতগুলো জিনিস কষ্ট করে জুড়েছি, জুড়তে আমার কতটা দিন লেগেছে, কিন্তু নষ্ট হতে একদিনে সব নষ্ট হয়ে গিয়েছে। তো মানে অনেক দুঃখ হয়েছিল। তো সেই জন্যে এই যে বৃষ্টি দিলে আমার অনেক ভয় লাগে যে ফ্লাড এসে পড়বে আর আমার জিনিস আরও যতটুকুই আছে নষ্ট হয়ে যাবে। বেশি তো কিছু করতে পারিনি, অনেক কষ্টে একটু একটু করে মানে কয়েকটাই জিনিস ঘরে জুড়েছি, তো সেগুলোও নষ্ট হয়ে গেলে আমার আর থাকবে কি। তো সেই জন্যে মানে একটু বৃষ্টি দিলে ভয় লেগে যায়। তো যাই হোক, এখন তো কিছু করবার নাই, যেগুলো তো নষ্ট হবার হবে। মানে আমার এত খারাপ লেগেছিল না, আমি মানে অনেক মানে মানে কেঁদেছি, মানে আমার জিনিস অনেক নষ্ট হয়েছিল। তো যার যেটাই থাকে তাতেই বোধ বেশি, আমি যেটাই জুড়েছিলাম আমার কাছে যাই ছিল এটাই আমার কাছে অনেক ছিল। তবু কি বলবো, মানে এখন আর করবার তো কিছু নেই, নষ্ট হয়ে গিয়েছে যখন। তারপরেও আমার যে এত কিছু নষ্ট হয়েছে, আমি কিন্তু এখনও জিনিসগুলো জুড়তে পারিনি। আজকে প্রায় 1 বছর হয়ে গিয়েছে জিনিসগুলো জুড়তে পারিনি। তারপরে যে আপনাদেরকে বলেছিলাম সোফাটা নষ্ট হয়ে গেছে, সোফাটা এখনও আমি একটা সোফা কিনতে পারিনি। আর অনেক জিনিস আছে ঘরে যে আমার অনেক দরকারি লাগে, কিন্তু আমার ঘরে নাই, আর আমি পারছিও না কিনতে। তো সেই জন্য একটু মনে দুঃখ হয়ে যায়, আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি জিনিসটা। তো যাই হোক, এখন তো আর কিছু করবার নাই। তবে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমি, যে আমাকে একটু গ্রো হতে দেন বন্ধুরা, আমাকে একটু হেল্প করুন যে আমি একটু গ্রো হই, আমার চ্যানেলটা একটু পপুলার হোক, আর আমি যেন বেড়ে উঠতে পারি। আমার ব্লগসগুলো দেখবেন বন্ধুরা, সার্চ করে করে দেখবেন, আর ভালো লাগলেই বলছি, যে ভালো না লাগলে আমি বলছি না, ভালো লাগলেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন। আপনাদের যদি কিছু বলার হয় কমেন্ট করে আমাকে জানাবেন। তবে আজকের জন্য এতটুকুই, এখন আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।